আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকের রজনীতে অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আজকের এই কিছু বার্তা নিয়ে আসলাম, বিশেষ কিছু বার্তা আজকের এই রজনী শবে বরাত। আসলে যে যেখান থেকে আমার বার্তা, আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেও আমার কিছু ভিডিও আপনারা শেয়ার করেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। তার চেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই আমাদের সহপাঠী এবং প্রিয় ছোট ভাই এবং শ্রদ্ধাভাজনরা যারা আছেন, সবাইকে আমার আন্তরিক মুবারকবাদ জানাই। আসলে শবে বরাত আমাদের প্রতি বছর মহান রব্বুল আলামিন আমাদের রিজিক বন্টন করে থাকে। এই বন্টনে আল্লাহ তাআলা যাতে আমাদের রিজিকটা আরো বৃদ্ধি করে দেয়, আরো দ্বিগুণ করে দেয়, মহান রব্বুল আলামিনের কাছে সবার জন্য এই দোয়া করে। আজকের রজনীতে অনেকেই অনেকভাবে তার প্রার্থনা করে যাচ্ছে। আমরা ভাব মুছনে কেউ প্রার্থনা করে যাচ্ছি, কেউ রিজিক বাড়াতে প্রার্থনা করে যাচ্ছে, কেউ সুস্থতার জন্য প্রার্থনা করে যাচ্ছে, কেউ হেফাজতের জন্য প্রার্থনা করে যাচ্ছে, কেউ মালাকুল মাউত থেকে আমাদের এই জীবন যাতে মুমিনের জীবন হয়ে মৃত্যুবরণ করতে পারে এভাবেই প্রার্থনা করে যাচ্ছে। এবং আমি আপনাদের বিশেষ একটা বার্তা নিয়ে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রার্থনাটা এরকমই হতে হবে। আমাদের কিছু বিশেষ মুহূর্ত থাকে, মহান রব্বুল আলামিন আমাদের প্রার্থনাগুলো কিভাবে কবুল করবে, এই ক্ষণগুলো, এই মুহূর্তগুলো, এই দিনগুলো, এই বিশেষ বিশেষ দিন এবং কোন মুহূর্তগুলো আমাদের একজন মুসলিম উম্মাহ মুমিন হিসেবে আমাদের জানা একান্ত কর্তব্য। আমাদের রিসার্চ করতে হবে, আমাদের ইসলামিক বই পড়তে হবে, আমাদের পবিত্র আল কোরআন গ্রন্থ পাঠ করতে হবে, আমাদের সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফ এবং সহিহ তিরমিজি শরীফ আমাদের পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক সহিহ হাদিস রয়েছে যাতে এখানে উল্লেখ করা হয়েছে আমাদের এই বিশেষ বার্তা, বিশেষ দিনগুলো, যেমন কি আমাদের এই শাবান মাস। আমাদের এই শাবান মাসে প্রস্তুতি নিতে হবে আগামী এই রমাদান মাসে কিভাবে আমরা এই মহৎ একটা মাসে আমরা কিভাবে আল্লাহর শরণাপন্ন হয়ে আমরা এই বিশেষ মুনাজাত কবুল করতে পারি। কারণ আমরা পাপী বান্দা, আমরা সবাই পাপ করতে করতে ঝরাঝীর্ণ হয়ে গেছি। এই দিনগুলোতে এই শবে বরাত এবং শাবান মাস, সামনে রমাদান মাস এবং লাইলাতুল কদর, এই বিশেষ কিছু দিন কোন আমাদের রয়েছে। আলহামদুলিল্লাহ, একজন মুমিন হিসেবে যদি আমরা এই দিনে মহান রব্বুল আলামিনকে রাজি করতে পারি, আমাদের পাপ মোচন, আমাদের রিজিক, আমাদের বন্টন, আমাদের স্নেহ প্রীতি ভালোবাসা মহান রব্বুল আলামিন বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। শুধু আজকের দিনে আমরা নামাজ পড়ব এটাও না, আমরা প্রতিদিন নামাজ পড়ি, প্রতিদিন কোরআন পড়ি, আমরা প্রতিদিন ইসলামের দাওয়াত দিই, কিন্তু আজকে শবে বরাত উপলক্ষে যে আমাদের নামাজ পড়তে
হবে, বেশি বেশি নফল আদায় করতে হবে। আমি বলছি না আপনাদের নফল আদায় করুন, আমি বলছি না নামাজ পড়তে, যার যেটা ইচ্ছে আপনারা অবশ্যই যার যতটুকু 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত আপনারা যতই পড়েন না কেন এটা আপনাদের ইচ্ছা, কিন্তু বেশি বেশি তওবা করতে হবে এবং আল্লাহর কাছ থেকে ফরিয়াদ করতে হবে আমরা শিরিকে লিপ্ত। এই শিরিক থেকে আমাদের মুক্তি পেতে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। জীবনে আমরা অনেক পাপ করেছি, এই পাপ যাতে আমাদের মোচন হয় এইরকম প্রার্থনা করতে হবে, যাতে পূর্বের পাপ আমাদের একদম সম্পূর্ণ রিফ্রেশ হয়ে যায়। সো আমাদের প্রার্থনা করতে হবে মহান রব্বুল আলামিনের কাছে, যে গুনাহ করেছি এই গুনাহটা যাতে এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা চাই এমন প্রার্থনা করতে হবে যা এই পাপটা যাতে আজ জীবনে আমরা না করি। আমাদের কিছুক্ষণ রয়েছে, আমরা হয়তো জানি না, আগে আমরা ছোট ছিলাম, মাগরিব বাদে আমাদের শবে বরাত শুরু হয়। আমরা মাগরিব আমরা চাইলে 6 রাকাত আওয়াবিল নামাজও পড়তে পারি। আমরা অনেকে মনে করি এশারের নামাজের পর আমাদের হুজুর আমাদের তালিম দেবে, আমাদের আল্লাহ রহমতে অনেক কিছু কোরআনের তালিম দেবে, আমরা শিখতে পারবো। আসলে আমরা জানতাম না, কিন্তু আমরা এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত, ইসলামিক দৃষ্টিকোণে আমরা অনেক এগিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই ক্ষণগুলো, এই দিনগুলো কবুল করুক, আমিন। এই দিনগুলো, এই বিশেষ বিশেষ দিনগুলো যাতে আল্লাহ তাআলা আমাদের এই প্রার্থনা কবুল করে, এই বিশেষ দিনের সাথে আমাদের সম্মিলিত করে। এই প্রার্থনা আজকে সবার জন্য। আল্লাহ আজকের প্রার্থনা, সবার প্রার্থনা আল্লাহ কবুল করুক, এই দৃষ্টিকোণে আজকের ভিডিও আমি শেষ করলাম। সবাইকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।